অভিমানে সবাই চলে গেছে। কিসের অভিমান? এখন আমি শুনি ওনারাও অনেক ভালো কাজ পাননি। সোশ্যাল হতে হবে, ঘুরতে হবে, দাওয়াত দিতে হবে, দাওয়াতে যেতে হবে। আমি এটার সাথে আসলে ইনভলভ হতে পারিনি, হয়তো এটাও একটা আমার ব্যর্থতা। প্রশস্ত গগনে একলা ঘুরে চাঁদ, পেতেছে জগতে রূপের ফাঁদ। আর সেই ফাঁদে পড়েছেন অসংখ্য ভক্ত অনুরাগীরা, আমিও কিন্তু তা থেকে বাদ পড়িনি। বলছিলাম আমাদের সবার প্রিয়, একেবারে রূপে গুণে অনন্যা যাকে বলা হয়, চাঁদনি আপু। আমরা কখনো আপনাকে দেখতে পাই দেশের বাহিরে, আবার কখনো দেশে। কখন যে কই থাকেন বলাটাই মুশকিল। আসলে আপনি থাকেনটা কোথায়? আমি দেশেই থাকি, বিশেষ কাজে আমি দেশের বাইরে যাই। যেমন হ্যাঁ, বলতে পারেন করোনার টাইম থেকে আমরা যারা নৃত্যশিল্পী, আমাদের আসলে কাজে অনেক ভাটা পড়ে যায়। পার্সোনাল লাইফে এখন কি করছেন? এখন পার্সোনাল লাইফে আমি আমার ভাগ্নির বিয়ে নিয়ে খুবই ব্যস্ত। সেটা এসে বুঝতে পারছি একদম। আর সবচেয়ে বড় বিষয় যে আমি আসলে পরিবারের সদস্যদেরকে নিয়ে সবচেয়ে বেশি আনন্দ বোধ করি থাকতে। মানে আমরা আসলে ছোটবেলা থেকে, আমি একান্নবর্তী ফ্যামিলির মেয়ে, যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি। এছাড়া নাচের প্র্যাকটিস চলছে আমার। আর আমি একদমই নতুনভাবে নিজেকে একটা জায়গায় পরিচিত করতে চাচ্ছি, এবং এটা বলতে পারেন যে সব কিছু মিলিয়েই নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে সেই পরিবর্তনটা আমরা কিসের মাধ্যমে দেখতে পাবো? পরিবর্তনটা আমি একজন শিক্ষক হিসেবে আসলে সবার সামনে নতুন করে আসব। জানি না সেটা আমি আবিষ্কার করতে পারবো কিনা নিজেকে নতুন করে, যে অ্যাজ এ মানে টিচার আমি কেমন হব। তো এই জায়গাটাতে মজার বিষয় যে আমার বাবা নিজেই কিন্তু শিক্ষক ছিলেন। আমার বাবার অনেক আশা ছিল যে আমার কোনো না কোনো ছেলে বা মেয়ে যেন শিক্ষক হোক। তো হয়তো বা আব্বুর এই স্বপ্নটাও এখান দিয়ে পূরণ হয়ে যাবে হয়তো। আসুন আমরা অটিজম সম্পর্কে জানি, না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি। আপনি একেবারে 3 বছর বয়স থেকেই নাচ করছেন, আর নাচ দিয়ে কিন্তু আপনার এই মিডিয়া ভুবনে কিন্তু পদার্পণ। তো শুরুটা আসলে কিভাবে, কেমনভাবে ছিল সেটা একটু শুনতে চাই। শুরুটা আসলে আমার মায়ের উদ্যোগেই ছিল। যেমন আমি বলে টিভি দেখে যখন ছোট ছিলাম, তো নাচতাম আর খেতাম, মানে বাচ্চারা যা করে। তো আমার মায়ের সুপ্ত ভালো লাগা এই নাটক করা বা অভিনয় করা বা নাচ করা, গান করা। আম্মু সবসময় হাতের কাজ করতেন, কিন্তু আমার বড় খালা সবসময় এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করতেন। তা আম্মু লাজুক প্রকৃতির ছিল, তা আম্মুর মনের ইচ্ছাটা পূরণ আমাকে দিয়েই করায়। তো 3 বছর বয়সে আমি বুবুল ললিত কলা একাডেমি বাফাতে ভর্তি হই, আর আমার হাতে ঘড়ি ছিল খোকন স্যারের কাছে। কিন্তু এই নাচ থেকে অভিনয়ে কেন? এইটাও একটা মজার বিষয়। আমি শিশু একাডেমিতে তখন যেতাম। আমার বান্ধবী শ্রাবন্তীকে কে না চিনে, ওকে তো সবাই চিনে। তো আমার স্কুল ফ্রেন্ড, তো আমরা একসাথে অগ্রণী স্কুলে পড়তাম। তো ওকেই বলা হয়েছিল ঢাকা লিটল থিয়েটার নামের একটা ইয়েতে, যে মোর্শেদুল ইসলাম আঙ্কেলের বাচ্চাদের একটা সংগঠন, অভিনয় করা। তো ওখানে তামান্না রহমান আপা, উনি কোরিওগ্রাফি করবে। ওখানে মার্চেন্ট অফ ভেনিস, ওই ভেনিস সওদাগর নামে যে পরিচিত, বক্স নিয়ে নিয়ে নাচতে হবে। তো সোনা, রূপা, সীসা, তামা, 4টা বক্সের জন্য 4টা মেয়ে ওখানে নাচ করবে। তো এটা শ্রাবন্তীকে বলা হয় যে তুই কর, মানে শেক্সপিয়রের এই নাটকটা। তো ওই নৃত্যশিল্পী হিসেবে 4টা বক্সের একটা ছোট মেয়েও হবে। কিন্তু সে না করে আমাকে জোর করে, চাচি চলেন চাঁদনিকে দেই, চাঁদনিকে দেই, এই যে শুরু হলো। তখন থেকেই মোর্শেদ আঙ্কেল আমাকে পছন্দ করলো। পুতুল করার কথা ছিল হুমায়ুন আহমেদের, বাট ওটা হয়নি। এরপর আমি দুখাইতে স্ক্রিন টেস্ট দিলাম, অন্যদের সাথে টিকলাম, দেন করা হলো। আমার কিন্তু আসলে অভিনয় কোনো ব্যাকগ্রাউন্ড। তবে আপা, আপনি কি জানেন যে আপনি যেই কয়েকটাতে অভিনয় করেছেন, যেই কয়েকটা চলচ্চিত্রে অভিনয় করেছেন, সবগুলোই কিন্তু আসলে খুব বড় মানের চলচ্চিত্র। তার পাশাপাশি এগুলোর জন্য আপনি পুরস্কারও পেয়েছেন। সবকিছু মিলিয়ে আপনি কিন্তু অভিনয় জগতে খুব ভালোভাবেই দাপটের সাথে কাজ করছিলেন। এই মাঝে মাঝে বিরতি, এই বিরতি কেন? বিরতিটা আসলে ইচ্ছাকৃত ছিল না, বা বলতে পারেন যে ইচ্ছাকৃতই ছিল। যেমন 2011-র পরে আমি সে অর্থে কোনো কাজই করিনি। এখনও অবধি বলতে পারেন যে আমি সে অর্থে টুকটুক করে কাজ করি। ছোটবেলা থেকেই আমাকে আসাদ বাবা একটা কথা বলেছিলেন যে বছরের কাজগুলো তুই একটা কাজ করার মতো করবি যেটা মানুষ মনে রাখে। ওই গণপর্দায় 100টা কাজ করবি, কিন্তু মানুষজন চিনবে না বা মনে রাখবে না তোর কাজের জন্য, সে কাজ করে কোনো লাভ নেই। এটা এই স্ক্রিপ্টটা দেখতে যে আসলে আমি সবসময় কম কাজ করেছি। আর 11-র পরে আমার কাজ করা খুবই কমিয়ে দিয়েছিলাম, বিকজ আমারও জীবনে একটা কালো অধ্যায় ছিল। সেই কারণে চেয়েছিলাম যে না, সুন্দর করে জীবনটা গড়ি, বাট কোনো না কোনো কারণে হয়নি।
তো এখন আবার যে ফিরে এসে কিন্তু আমার ওটা নেই যে আমাকে আবারও সেই চাঁদনিকে দেখতে হবে। এটা সত্যি, যখন কোভিডের আগে আমি অনেকের কাছে যাই, আমি অনেক যাদেরকে চিনি, যাদের সাথে ছোটবেলা থেকে কাজ করে বড় হয়েছি, অনেকের কাছে গিয়ে বলেছিলাম যে আসলে আমি মার্কেটিংয়ে মাস্টার্স কমপ্লিট করা ঢাকা সিটি কলেজ থেকে। তো আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু অভিজ্ঞতা বলতে পারেন যে নাচ আর অভিনয়টা নিয়েই। তো যখন আমি 2018-র দিকে 17-র দিকে অনেকের কাছে গিয়েছি, বলেছি যে আমি টুকটাক কাজ করতে চাই, কিন্তু এখন যেটা হয় যে কাজগুলোর জন্য বলা হয়, দেখা যায় যে স্ক্রিপ্টে ওটিটি থেকে আমার কাজ এসছে, অস্বীকার আমি করব না, কিন্তু দেখা গিয়েছে যে এই কাজগুলো আমি আগে করে এসেছি, এই ক্যারেক্টারগুলো আমার করা আছে অলরেডি। তা আমি যদি একই ক্যারেক্টারে বারবার করি তাহলে তো অন্যদের মতো বলবে যে চাঁদনি আপা বা চাঁদনিতে একঘেয়েমেই কাজ করছে। ওনার কাছ থেকে আপনি যেভাবে আমাকে বললেন, এটা কিন্তু আমাকে একটা খুব সুন্দর একটা পুরস্কার দেওয়ার মতো, সম্মান দেওয়ার মতো, যে আপনার কাছ থেকে আমরা অনেক ভালো কিছু পেয়েছি। এই জিনিসগুলো না একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়ে যায়, যার কারণে আমি চাইলেও না অনেক কাজ করতে পারি না। একটা কাজ আমি ফিলার করতে গিয়েছিলাম আমাদের এবিটিভির কাজই, সেখানে আমি অন্যদেরকে জিজ্ঞেস করছি, আচ্ছা তোমরা এত কি করে কাজ করো? বলে যে এটা একটা হয়ে গেছে, যেমন আমরা এখন আর গল্প দেখি না, নাটকও দেখি না, আমরা চাই যে আমরা সবসময় অ্যাক্টিভ থাকি, তাহলে আমাদের কাজগুলোতে নিবে। কারণ এখন এত মানুষ হয়ে গেছে যে আসলে কাজ করা খুব দায় হয়ে গেছে, যারা অ্যাক্টিভ আছে তারাই বলছে। সো এই জায়গাটাও একটা ঘাটতির কারণে হয়তো আমার কাজ কম করা হচ্ছে। আবার এমন অভিযোগও আসে যে একটা সময় টেলিভিশনে যারা কাজ করত তাদের মধ্যে প্রপারলি নাকি কাজের ব্যাপারটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে না। এই বিষয়টাকে আপনি কেমনভাবে দেখেন? আমি তো দেখছি যে বেশিরভাগ আমাদের যারা অনেক প্রিয় মানে অভিনেত্রীরা আছেন বা অভিনেতা আছেন, তারা তো দেশেই নেই, তারা অভিমানে সবাই চলে গেছে। কিসের অভিমান? এখন আমি শুনি ওনারাও অনেক ভালো কাজ পাননি। যেমন আমি মিস করি অনেকজনকে, বন্যা আপাকে মিস করি আমি, মিমি আপা মাঝে মাঝে কাজ করে কিন্তু মিমি আপা করে না, সমী আপাকে মিস করি, করে না, তারপরে ঈশিতা আপু করছে না। তো কেন করছে না? সব কিছুর পিছনেই দেখবেন কোনো না কোনো কারণ আছে। তো যেটা হলো যে অভিমান করে অনেকেই চলে গেছে, এবং যেমন আমি বলবো যে অনেকের ইচ্ছে ওটা নাই, কারণ ইচ্ছেটা থাকতে ওখানে যেখানে মানুষের প্রায়োরিটি থাকবে। দেখা গেল, আমি কাউকে ছোট করে কথা বলি না, বলবো না, দেখা গেল যে এখানে হায়াত আঙ্কেল বসে আছে সিনিয়র, আমরা কাজ করছি, একরকম একটা সিচুয়েশন ছিল। এখন অনেক জেনারেশনরা দেখি যে ওনাদেরকেও চিনে না, তা আমাদেরকে কোত্থেকে চিনবে? যারা লেজেন্ডারি মানুষ তাদেরকে চিনে না, তাদেরকে দেখে উঠে সালাম দিচ্ছে না। আমি সবার কথা বলছি না, কিন্তু এই সিচুয়েশনগুলো এখন লাগাতার হচ্ছে। তো সব কিছু মিলিয়ে না মানুষ চায় যে নিজের সম্মানটা সুন্দর করে রেখে সুন্দরভাবে জীবনটাকে চালাই। দেখা যাচ্ছে এর মানে কি হচ্ছে নির্দিষ্ট কিছুই কি বারবার কাজ করছে? হ্যাঁ, হয়তো সেটা এর পিছনের কারণটা, এর পিছনে কারণ আমি এখন কাজ করি না তাই আমি জানি না। আমি যদি কাজ করতাম তাহলে আমি হয়তো বলতে পারতাম। হতে পারে এটা আপনার সাথে আমার কমফোর্টেবলের বিষয়, এটা হতে পারে যে আপনার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো, হতে পারে দর্শকরাও তাদের চাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্ম বলেন বা দর্শকরা তাদের চাচ্ছে। এমন না যে দর্শকরা সমী আপাকে চাইবে না, এমন না যে দর্শকরা ঈশিতা আপাকে চাইবে না, এমন না যে দর্শকরা মিমি আপাকে চাইবে না। আমি দেখলাম যে এখানে যে খুব বেশি সোশ্যাল হতে হবে, ঘুরতে হবে, দাওয়াত দিতে হবে, দাওয়াতে যেতে হবে, মানে এই জায়গার বিষয়টা না আগের মতো আর নাই। মানে দাওয়াত আর যোগাযোগ যত বেশি মেনটেন করা যায়, আপনি তত বেশি, মানে যোগ্যতা থাকুক আর না থাকুক কথা না, যোগ্যতা থাক, একটা উচ্চ পরিমাণের যোগ্যতা, আর একটা হচ্ছে মোটামুটি আমি কাজ করে করে আগাচ্ছি। আসলে তাহলে চাঁদনির কি এই অভিনয়ের জগৎ নিয়ে কিংবা এই কাজ নিয়ে কি কোনো কমপ্লেইন আছে? আমি আলহামদুলিল্লাহ, আমার কোনো কমপ্লেন নাই, আমার কোনো ক্ষোভ নাই, আমার অভিমান আছে। যেমন যে মিডিয়াটা পুরোটা একটা ওটিটি প্ল্যাটফর্ম, অথবা যত এম উঠে মানুষের, এত এম ভিউজ, এগুলোর উপরে ডিপেন্ড করে। আর যেহেতু এই ট্রেন্ডটার সাথে আমি ট্রেন্ডি না, আমি এটার সাথে আসলে ইনভলভ হতে পারিনি, হয়তো এটাও একটা আমার ব্যর্থতা। সর্বশেষ আপনার যে কাজ সেটা হচ্ছে অসমাপ্ত চা।
এটার আসলে স্ক্রিপ্টটা কি আপনার দেখে পছন্দ হয়েছে? মানে থাকে না এই যে যেটা বললেন যে আমার পছন্দ মতো আমি স্ক্রিপ্ট পাচ্ছি না বলেই কাজ করছি না, কাজ কমিয়ে দিয়েছি। অসমাপ্ত 4 যখন আমাকে এটা উনি পাঠালেন, উনি আমাকে কোয়ারেন্টাইন টাইমেই পাঠিয়েছিলেন ফার্স্ট টাইমে। তো স্ক্রিপ্টটা পড়ে বললাম যে হ্যাঁ নিয়াজ ভাই আমি এটা করবো, কোনো সমস্যা নেই। ঘটনাটা এত সুন্দর এবং মজার বিষয় যে আমাদের এটা এক্সপেরিমেন্টালি কাজ বলতে পারেন, যেটা উনি আমাকে কি করে নিলেন আমি জানি না। আর আমি তখন কিন্তু বিরতিতেই ছিলাম। এই নিয়াজ ভাইয়ের অসমাপ্ত 4 ঘটনাটাই এমন যে যে রোলটা প্লে করবে সে কোনো কথা বলবে না, সে এক্সপ্রেশন দিয়ে বুঝাবে আর সাইড থেকে কথার ভয়েসগুলো আসবে। আর একটা নারীর উপরে যেহেতু, এবং একটা নারীর ভালো লাগা ভালোবাসা, আমরা দেখেছিলাম যে আপনি আপনার অঙ্গভঙ্গি দিয়ে এত সুন্দর করে বুঝিয়ে তুলেছেন, মানে অসাধারণ, খুবই চমৎকার একটা অভিনয় করেছেন। আর সম্প্রতি এটা নিয়ে কিন্তু পুরস্কারও পেয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। জি, এটা আমি শুনলাম যে আমি তখন দেশের বাইরে ছিলাম, আমাকে নিয়াজ ভাই বললেন যে তুমি তো জানো না, তুমি যদি বাংলাদেশে থাকতে খুব খুশি হতাম। আমার ব্যর্থতা, আমি খুবই আসলে মিস করলাম বিষয়টা, যেটা উনি সেমিফাইনালিস্টের একটা আন্তর্জাতিক একটা পুরস্কার পেয়েছে। নিজের অবসর সময়টা কিভাবে স্পেন্ড করেন? আমার অবসরটা আসলে কাটে গান শুনে, আমার ভাগ্নিদের সাথে ঘুরে। আমার মাকে আমি অনেক বেশি সময় দিই, কারণ আমার বাবা মারা গেছেন 2018-তে, তো উনি একা হয়ে গেছেন, তো আমরা একান্নবর্তীভাবেই থাকি, তো ভালোই কাটে। আর সবচেয়ে মজা লাগে যখন আমি বৃষ্টিতে ভিজে আইসক্রিমটা খাই, আমার সবচেয়ে প্রিয় সময় কাটে।